আশিকে অমিতাভ রেডি হয়ে বেরোচ্ছে স্কুলের জন্য। আর তারপর আমি আমার রোজকার রুটিনে রান্নাঘরে আমার স্পেশাল চা দুধ জাল বসিয়েছি, আর আমার স্পেশাল চার সাথে ক্রিম বিস্কুট নিয়ে নিলাম শর্ট দিয়ে। আর এখানে দেখো ফ্লাক্সে জল ভরে নিয়েছি, আর একটু বেকারি বিস্কুট নিয়ে যাচ্ছি নান কাটা, যেটা ভীষণ ভালো লাগে খেতে। আর এই দেখো আমি চা খাচ্ছি, আর এইদিকে বাকি কাজ করে এই যে ব্রেকফাস্ট করে সব কিছু রেডি করে সবার জন্য নিজের ড্রেস আপ কমপ্লিট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে বাসে বসে আমার ইন্ট্রোটা দিলাম। 4 মাইল পৌঁছে গেছি, আর মাত্র 15 মিনিট আমি জাগো পৌঁছে যাব। সকালবেলা কিন্তু বেশ ওয়েদারটা কেমন জানি বৃষ্টি বৃষ্টি ছিল, 1-2টা বৃষ্টি পড়েছে, তো এখন আবার রোদ দিয়েছে। ছাতা আনবো ভেবেও আনিনি, কিন্তু আনতে হবে নেক্সট থেকে, কারণ এত রোদের মধ্যে না ছাতাটা লাগবে, যদিও গ্লাসটা ব্যাগে আছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। সত্যি এই 1 ঘন্টার জার্নিতে না জানালার পাশে বসে আমি ভীষণ রিল্যাক্স ফিল করি। স্কুল ছুটির পর আমি ফার্স্ট টাইম আজকে রাধাকৃষ্ণ বেকারি থেকে বাড়ির জন্য 2টো ভেজ পেটিস আর মালপোয়া নিলাম। হেঁটে হেঁটে এসে দেখি বাস দাঁড়িয়ে আছে, পিসা বাস। বাসে বসলাম আর বেকারি থেকে ভেজ পেটিস আর মালপোয়া আনলাম। অর্পণা কলিতার আজকে এনেছিল টিফিনে, এত ভালো লাগলো খেয়ে। রাধাকৃষ্ণ বেকারি ফার্স্ট টাইম আজকে নিলাম বাড়ির জন্য। আর কথা বললে দেখলাম বেঙ্গলি দোকানটা, আরও ভালো লাগলো। ওই যে নিয়েছি, আমার পেটিস আমি খাইনি, মালপোয়াটা খেয়েছি, অসাধারণ লেগেছে। তো ভাবলাম যে বাড়ির জন্য নিয়ে যাই, নিজে খেয়েছি এত ভালো, ওদেরকে খাওয়াবো। চলো, বাস স্টার্ট দিয়ে রেখেছি, ছাড়েনি এখনো। বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, বাড়ি পৌঁছে গেলাম। সত্যি বন্দনা বৌদির বাড়ির এই ফুলের বাগানটা দেখতে এত ভালো লাগে দেখতে। দেখো তো, বের করো আগে। পেটিস এনেছি, ভেজ পেটিস, আর আর দেখো ওখানে মালপোয়া। দেখো তো, তোমরা দুজনে আধা আধা খাও তো, দেখো। এই যে দেখো, একটু অল্প একটু খেয়ে দেখো। আধা করো, পাপাকে দাও। কেমন, ঠিক আছে? বাবা খেয়ে দেখো তো। আমারও বেশ ভালো লাগলো, আমি বললাম না আমি খেলাম। টেস্টি। বেরোচ্ছি, বনিতাকে দেখতে যাচ্ছি। আয় আশিকে, আমারই বড় হয়েছে। চলো, গানের ক্লাসে তো গিয়েছি, তখন হেলমেট লাগেনি, কিন্তু এখন রাতে বেরোবো না, হেলমেটটা লাগিয়ে নিলাম। তো যাই একটু দেখে আসি, কারণ সেদিন তিনসুকিয়া গিয়ে হসপিটালে দেখেছি, আর বাড়িতে আসার পরে যাইনি। তো এখন ভাবলাম, আমি তো বললো চলো দেখা করে আসি, কাল থেকে আবার ক্লাস আছে। আজকে স্কুটি কেনার পর প্রথমবার একটু দূরে আসলাম অমিতাভর সাথে, কারণ আমি গানের ক্লাসে গেছি 2টো রবিবার, কিন্তু সেভাবে আর বেরোনো হয়নি।
বনিতার বাড়িতে যাব। অমিতাভ বললো চলো আজকে চলে যাই, কাল থেকে আবার ক্লাস আছে। আর প্রথমবারই আজকে যাচ্ছি বনিতার বাড়িতে, যাচ্ছি স্কুটিতে, বেশ অনেকটা দূরই। আর বনিতার বাড়িতেও আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আজকে, বনিতার বাড়িতেও আজকে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। বনিতার ঘরে চলে আসলাম, চলো। আজি তো ফার্স্ট টাইম আহিলো। হ্যাঁ আপোনাৰ ঘৰত নাই হোৱা নহয়। এই ধুনীয়া নিজৰটো, সেইটোৱেতো বহুত ডাঙৰ। তো বাড়ি এসে পৌঁছলাম, তো ভালোই লাগলো। অনেকদিন ধরে ভাবছিলাম যাব যাব, যদিও আজকে অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আজকে না গেলে কাল থেকে আবার ক্লাস শুরু হয়ে যাবে বিকালবেলা, তো আর যাওয়া হবে না। আর সেদিন নার্সিংহোমে দেখে এসেছিলাম, আজকে অনেকটা ভালো লাগলো দেখে, মানে একটু ফ্রেশ লাগলো। আর বনিতার বাড়িতে আমি কখনো যাইনি, যাওয়া হয়নি, দেখলাম বেশ ঘরটাও চেনা হলো, খুব সুন্দর ঘর, বেশ খোলামেলা, খুব ভালো লাগলো। অমিতাভও এটাই বারবার বলছিল, বেশ অনেকক্ষণ গল্প করে আমাদেরও ভালো লাগলো। যাক, আর বনিতা দাদা বৌদির সাথেও দেখা হয়ে গেল, ফোনে কথা হয়েছিল দাদার সাথে, কিন্তু সেভাবে ফেস টু ফেস হয়নি। আজকে ভালো লাগলো এটাই আর কি। যাক, চলে আসলাম, এখন ড্রেস চেঞ্জ করব, তারপর রান্নাঘরে যাব, চলো। আর এদিকে দেখো রাতে ডিনার রেডি হচ্ছে। রুটি একটু সাদা তেল দিয়ে ভেজে নেবো, যেটা তোমরা জানো আমি শুকনো রুটি খেতে মোটেও ভালোবাসি না, আর ছেলের জন্যও করে দিচ্ছি, একবারে আমাদের দুজনের হয়ে যাবে। আর এদিকে দেখো কড়াইতে ফুলকপি তরকারি, এখনও ফুলকপি পাওয়া যাচ্ছে। আর আমি বাজারে গেলে বা অমিতাভও বাজারে গেলে ফুলকপি দেখলে কিন্তু আমরা দুজনেই আনবই বাড়ির জন্য। আর অমিতাভও আনে আমার জন্য, কারণ আমি এত ভালোবাসি ফুলকপি খেতে। এই সিজনের যতদিন পাওয়া যাবে ফুলকপি, ততদিন আমাদের বাড়িতে কিন্তু ফুলকপি থাকবেই। রাতের খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর এদিকে দেখো অমিতাভর ভাত ভাজাও রেডি করে রেখে দিয়েছি। আমার দাঁত ব্রাশ হয়ে গেছে, মুখ ধুয়ে নিয়েছি। আর যতটুকু নেবে অমিতাভ, বাকিটা আমার জন্য রেখে দেবে। তো রেডি করা হয়ে গেল সকালবেলা, কারণ বৃহস্পতিবার কাল ঠাকুর ঘরে অনেকটা সময় লাগবে, এত তাড়াতাড়ি আমি করে দিতে পারবো না, তাই রেডি করে রেখেছি। অমিতাভ গরম করে হটকেসে ভরে নিয়ে যাবে। তো চলো, রাত প্রায় 12টা বাজে, 10 মিনিট বাকি। তো ব্লগটা আজকে রান্না করে শেষ করে দিলাম। আগামীকাল একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।